আমার কি পরিমাণে কলিজা হইলে এই গরমে আমি একটা ফিনিশিং দেওয়া কেক কেটে উল্টানোর সাহস করি, বুঝেন আপনি। তাও আবার বাটার ক্রিম বেজের কোনো কেক না, এটা হচ্ছে হুইপড ক্রিম বেজের একটা কেক। এই কেকটা যারা অর্ডার করছে তারা হচ্ছে এর আগেও আমার থেকে 3-4টা কেক নিয়ে গেছে, সো আমি জানি ওনারা একটু কম ক্রিমের কেক প্রেফার করে, কিন্তু ওদের এবারের কেকের ডেকোরেশনের রিকোয়ারমেন্টটা ছিল একটা বাটারফ্লাই থিমের কেক। আর যে কোনো থিম কেক অথবা শেপের যে কেকগুলা, ওগুলাতে হচ্ছে ফিনিশিং আনার জন্য একটু বেশি পরিমাণে ক্রিম ইউজ করতে হয়। আমি এই কেকটাতে কম ক্রিম ইউজ করতে চাইতেছিলাম, যার কারণে প্রথমে আমি রাউন্ড শেপের মধ্যে ফিনিশিং নিয়ে আইসা দেন এটারে বাটারফ্লাই শেপে কেটে নিছি। অবশ্য কাজটা করতে খুব ভয় পাচ্ছিলাম, কজ যদি ফিনিশিং নষ্ট হয়ে যেত তাহলে হিতে বিপরীত হইতো। কজ গরমে আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফেলার চেষ্টা করি, অথচ যদি ফিনিশিং নষ্ট হইতো তাহলে আমার কষ্ট দ্বিগুণ হয়ে যেত, ক্রিম মেল্ট হওয়ার একটা চান্স ছিল। এই কেকের অরিজিনাল কেকের ডেকোরেশনটা আমি একটা ইউটিউব শর্টসে দেখছিলাম, তখনই খুব ভালো লাগছিল এটা, যদিও এটার উপরে জেলোর কাজটা আমি এই মুহূর্তে করতে পারিনি। স্টিল আই এম ভেরি গ্ল্যাড, আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ছাড়া আমি অর্ডারটা কমপ্লিট করতে পারছি। আপনাদের কাছে সিম্পলের মধ্যে এই কেক ডেকোরেশনটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এন্ড যদি কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে করতে পারেন।